আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটাই সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না। মানুষের চরিত্র সত্য সুন্দর হলে তার কথাবার্তাও নম্রভদ্র হয়। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্ভব্যে মন্তব্য করে। আর নির্বুদ্র প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারবে তা না, কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে। মানব জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয় নিরাপদ মনে করা। ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া, যেখানে সুন্দর এক নারী অন্য নারী থেকে আলাদা করে দেখে, আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে। মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস আর সন্দেহ। মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয়, সংসারে সেই জয়লাভ করে। আমরা যা শিখেছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে, আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে না পারে, তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্য নিয়তি ভুল আছে। ভালো মানুষের রাগ থাকে বেশি, যারা মিসকা শয়তান তারা রাগে না, পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। একটা সুন্দর মন অন্ধকারের আলোর মতো, যার মধ্যে কুলসুতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পূর্ণ রাখা যায়। জীবনকে ঘৃণা করো না, ভালোবাসতে শেখো। ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার জীবনকে স্বর্গই সুষমায় উদ্ভাসিত করে তোলো। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রী প্রেমিক হবার বিষয়টা কেন জানি তারা ভাবতেই চায় না। ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার, আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনো নিষ্পত্তি হবে না। মনে রেখো, তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। মানুষটিকে তুমি দেখছো, তাকে যদি ভালো না বাসতে পারো, তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে, যাকে তুমি কোনোদিনই দেখোই নি? পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা, অভিনেত্রী, শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়ত্বের শিকার হবে। যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে, সে জান্নাতবাসিনী হবেন। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। কাউকে জ্ঞান বিতরণ করার আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা। অন্যথায় এই ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি। যন্ত্রের সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। ভীরুরা মরার আগে বারবার মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। যিনি উপদেশ দেন, অনুশাসন করেন এবং অভ্যস্ততা নিবারণ করেন, তিনি অসতের অপ্রিয় এবং সৎলোকের প্রিয় হন। অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য, যা শুনে লোকের শান্তি লাভ করে, তাই শ্রেয়। সকলেই দণ্ডকে ভয় করে, জীবন সকলের প্রিয়। সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে প্রহার করবে না কিংবা আঘাত করবে না। লোভী ও অহংকারী মানুষকে বিধাতা সবচেয়ে বেশি ঘৃণা করে। তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজের সংশোধন করতে পারে। কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে, কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে, তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে।
সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? একসাথে কখনো সবাইকে খুশি করা সম্ভব না। আপনি কখনোই পারবেন না। কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে। আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম, যিনি যত অধিক ভাষণ করুন না কেন তাতে তিনি ধর্মোদর হতে পারে না। যিনি অল্পমাত্রা ধর্মকথা শুনে নিজের জীবনে তা আচরণ করেন এবং ধর্মে অপমানিত থাকেন, তিনি প্রকৃত ধর্মোদর। জগতের শত্রুতার ধারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার ধারাই শত্রুতার উপম হয়। কণ্ঠকে নয়, শব্দকে ধরে তোলো। মনে রেখো, ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। সময়ের সমুদ্রে আছে, কিন্তু এক মুহূর্ত সময় নেই। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজেই করতে শিখেছি। সংসারের কারোর উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। আমাকে আমার সফলতার ধারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। নিয়তি তোমার আত্মীয়দের বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। ক্ষমা যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? যে নিজের মর্যাদা বোঝে না, অন্যও তার মর্যাদা দেয় না। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। একটা মন আর একটা মনকে খুঁজতেছে নিজের ভাবনার ভার নামাইয়া দেবার জন্য, নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিত করবার জন্য। তুমি যদি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো, তার কাছে যেতে পারবে। যদি তার ভাষায় কথা বলো, তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। চোখ কতটুকু দেখে, কারণ কতটুকুই শুনে, স্পর্শ কতটুকুই বোধ করে, কিন্তু মন এই আপন ক্ষুদ্রকে কেবলই জড়িয়ে যাচ্ছে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। বিদ্যান সকল গুণের আধার, অঙ্গ সকল দোষের আকর। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্যমান অনেক কাম্য। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, আর ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয়, তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। 5টি ঘটনার পূর্বে 5টি জিনিসকে মূল্যবান মনে করবে। নাম্বার 1, তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে। নাম্বার 2, বাদীর পূর্বে স্বাস্থ্যকে। নাম্বার 3, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে। নাম্বার 4, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে। নাম্বার 5, এবং মৃত্যুর পূর্বে জীবনকে। যৌবনের শেষে শূদ্র শরৎকালের ন্যায় একটি গভীর প্রশান্ত প্রগ্রহ সুন্দর বয়স আসে, যখন জীবনের শেষে ফল ফলিবার এবং স্বচ্ছ পাকিবার সময়। পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে, তাহার মতো সৌভাগ্যবান আর কেউ। যদি সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়। তোমারে যে চাহিয়াছে ভুলে, একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কমে যেতে পারে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। প্রত্যেকের মিততার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, এটা একটা কটু সত্য। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে
এই ৩টি প্রশ্ন করবে। আমি এটা কেন করতে চলেছি? এর পরিণাম কি হতে পারে? আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি এই প্রশ্নগুলির সন্তুষ্টজনক উত্তর পেয়ে যাও, তবেই কাজ শুরু করো। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়া ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠুরতার সাথে কাজ করে তারাই সবচেয়ে বেশি সুখী। সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবেন না। এটা তোমাকে ধ্বংস করে দিতে পারে। কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয়। পরের মূলত কি ঘটতে চলেছে তা কেউ বলতে পারবে? কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদের, কারণ সে এমন সময়ে এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটা আমরা কল্পনাও করি না কখনো। অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো এবং সেরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো যাদের ভুলগুলো থেকে অন্যরা শিক্ষা গ্রহণ করে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। বাঙালি ১০০ ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়। ৫০ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। যতদিন মানুষ সৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে অসৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না। কৃপণতা সকল বদঅভ্যাসের সম্মিলিত রূপ। এটা এমনি এক লাগাম ধারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে। যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ চরিত্রবান। যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না। মনে রেখো, সমালোচনাও এক প্রকার আলোচনা। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। সংসারের কারোর ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না। জীবনে একটি দিন চলে যাওয়া মানে আয়ু হাস্য পাওয়া। কাজে প্রতিটি দিনকে অর্থবহ করে তোলা উচিত। যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে সমস্যাকে তুচ্ছজ্ঞান করতে হবে, আশাবাদকে গণ্য করতে হবে। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা। জীবনের সব থেকে ভালো বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয়। এই বাসনাগুলোকে গানের সঞ্জনামের মতো কাজে লাগানো উচিত। সকলেই দ্বন্দ্বকে ভয় করে, জীবন সকলের প্রিয়। সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে প্রহার করবে না কিংবা আঘাত করবে না। জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে তুমি একমাত্র জয়ী হতে পারবে। গভীর দুঃখ ও অত্যাধিক আনন্দ থেকে কবিতার জন্ম হয়। জীবন এক কঠিন খেলা। এই খেলার জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়ার অধিকার ধারণ করবে। ছোট্ট লক্ষ্য রাখা একটি অপরাধ। আপনার জীবনের অসুবিধাগুলো আপনাকে ধ্বংস করতে আসে না, তবে আপনাকে আপনার লুকানো সম্ভাবনা এবং শক্তি উপলব্ধি করাতে সহায়তা করার জন্য। অসুবিধাগুলো জানতে দিন যে আপনি খুব কঠিন। কখনো কখনো কোনো ক্লাস বাকি দেওয়া এবং বন্ধুদের সাথে উপভোগ করা ভালো। আজ যখন আমি পেছনে ফিরে দেখি ফলাফল আমাকে হাসায় না, কিন্তু স্মৃতিগুলো হাসায়। আমরা সকলেই আমাদের মধ্যে অসুরিক আগুন নিয়ে জন্মেছি। আমাদের প্রচেষ্টা উচিত ওই আগুনটিকে ডানা দেওয়া এবং বিশ্বাসকে তার কল্যাণের আবাসায় পূরণ করা। জীবনের একটি লক্ষ্য আছে, ক্রমাগত জ্ঞান অর্জন করুন, কঠোর পরিশ্রম করুন এবং মহাজীবনকে উপলব্ধি করার জন্য অধ্যবসায় রাখুন।
ঈশ্বর আমাদের স্রষ্টা, আমাদের মন এবং ব্যক্তিত্বের মধ্যে দুর্দান্ত সম্ভাবনা এবং ক্ষমতা সঞ্চয় করেছেন। প্রার্থনা আমাদের এই ক্ষমতাগুলি ট্যাপ করতে এবং বিকাশে সহায়তা করে। জীবন একটি কঠিন খেলা। আপনি কেবল ব্যক্তি হয়ে নিজের জন্মগত অধিকার ধরে রেখেই এটি জিততে পারবেন। জীবনের সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যের এত আনন্দ। ধীর বিশ্বাস, অনবরত প্রচেষ্টা ও বিশ্বজয়ী প্রেম। জীবনযুদ্ধে এই হলো মানুষের হাতিয়ার সবচেয়ে বেশি। জীবন হলো এক জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পারো। যা তুমি ভাববে, চিন্তা করবে, তুমি ভবিষ্যতে সেভাবে তৈরি হবে। আমার দৃষ্টিভঙ্গি হলো, অল্প বয়সে আপনার আশাবাদ, কল্পনা ইত্যাদি বেশি থাকে, আপনার পক্ষপাতিত্ব কম থাকে। জীবনে কঠিন খেলা। এই খেলা জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়ার অধিকারকে ধারণ করবে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারবে না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। আমি সুদর্শন নই, কিন্তু আমি তোমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যি সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য থাকে মানুষের মনে, মুখে নয়। একজন মূর্খ একজন বুদ্ধিমান হয়ে উঠতে পারে যখন সে বুঝতে পারে সে একজন বোকা। তবে একজন জিনিয়াস যখন বুদ্ধিমান হয়ে বুঝতে পারে তখন সে বোকাও হতে পারে। জীবনের কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরের লুকানো শক্তিকে অনুবাদন করাতে। বাধা সমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। প্রতিদিন সকালবেলা এই 4টি কথা নিজেকে বলবে। নাম্বার 1, আমি সেরা। নাম্বার 2, আমি নিশ্চয়ই পারবো। নাম্বার 3, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছে। নাম্বার 4, আজকের এই দিনটা শুধু আমার। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটি সরল অঙ্ক। যত দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রতিক্রিয়া, আবার কারোর জন্য স্বল্প, কিন্তু কষ্টটি দুটোতেই সমান। মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। জন্ম মৃত্যু দুটোই আশ্চর্য রকমের। দুটো স্মৃতিতেই একান্ত নিজের, কারণ এই দুটো কারোর সাথেই শেয়ার করা যায় না।